মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বিগত সময়ে অর্থনৈতিকভাবে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা বুক করেছে এবং এখনো বুক করছে। মাননীয় স্পিকার, আপনি একজন মুক্তিযোদ্ধা, আর এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর থেকে এই দেশের মুক্তিযুদ্ধ একটা গর্বের বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং প্রবাসেও মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতা সংগ্রামে অর্থ দিয়ে এবং জাতিসংঘ, ইউকে এবং ইউরোপের সমর্থন আদায় করেছিল এবং সেই দিন এইখানে ডক্টর মুশাররফ স্যার আছেন, ডক্টর মঈন খান আছেন, ওনারাও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই মুক্তিযুদ্ধে যেমন আমরা আজকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর এলাকা বালাগঞ্জ, যেখানে ইলিয়াস আলীর এলাকা বালাগঞ্জ, যেখানে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের এলাকা আমার দক্ষিণ সুরমা সিলেট 3-এ, এখানে গণকবর মুক্তিযোদ্ধাদের অনেক এবং সেই অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ফেসিস্ট সরকার সারা দেশের ন্যায় আমার এলাকায়ও অনেক ভুয়া যোদ্ধাকে তালিকাভুক্ত করে এই নিয়ে স্থানীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বিগত সময়ে অর্থনৈতিকভাবে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা বুক করেছে এবং এখনো বুক করছে। মাননীয় মন্ত্রী, অনুগ্রহ করে বলবেন কি বর্তমান সরকারের অতি দ্রুত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করবেন কিনা এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে স্পেশালি ইউনাইটেড কিংডম এবং যেখানে তারা লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বলেছিলেন আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এবং সেই দিন এবং তারা সেইখানে যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের অর্থ এবং মুক্তিযুদ্ধের অস্ত্র তারা কিনে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনিও সেই মুক্তিযোদ্ধা, আপনিও সেইখানে, এবং আমি সিলেটে প্রথমেই আমরা স্বাধীন হয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং এইটার জন্য মাননীয় মন্ত্রী আপনার সঠিক কি স্টেপ নেবেন এটা আমরা আজকে জাতি জানতে চায়। আমার এলাকাও এটা জানতে চায়। মুক্তিপঙ্গী মুক্তিযোদ্ধারা এখনো তার ফ্যামিলি অত্যন্ত ডিপ্রাইভ। লাস্ট 15 ইয়ার্স মুক্তিযোদ্ধারা সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি এবং সত্যিকার অর্থে এটা ভুয়া মুক্তিযোদ্ধা সকল বাকশালী ফেসিস্টরা এই দেশকে বিভিন্নভাবে